একসময় একটি বিশাল বটগাছে এক দম্পতি কাকের বাসা ছিল। তারা খুব সুখে বাস করত এবং নিজেদের সন্তানদের নিয়ে তাদের জীবন আনন্দময় ছিল। কিন্তু তাদের সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। সেই গাছের কোটরে একটি বিষধর সাপও বাস করত। যখনই কাক দম্পতির ডিম ফুটে বাচ্চা হতো, সেই সাপটি এসে বাচ্চাগুলিকে খেয়ে ফেলত। বারবার এমনটা হওয়ায় কাক দম্পতি খুব দুঃখ পেল এবং হতাশ হয়ে পড়ল। কাকিটি তার স্বামীর কাছে কেঁপে বলল, এই সাপ আমাদের সব বাচ্চাকে খেয়ে ফেলছে, এখন আমাদের কি হবে? আমরা কি এই গাছ ছেড়ে অন্য কোথাও চলে যাব? কিন্তু কাকটি ছিল খুব বুদ্ধিমান। সে তার স্ত্রীকে শান্ত করে বলল, না, আমাদের এই গাছ ছেড়ে যাওয়ার দরকার নেই। আমরা বরং একটা উপায় বের করব যাতে সাপটি আর আমাদের ক্ষতি করতে না পারে। কাকটি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করল এবং একটি বুদ্ধি বের করল। তারা দুজনেই উড়ে গেল একটি বড় পুকুরের কাছে, যেখানে রাজার এক দাসী স্নান করছিল। রাজার গহনা, বিশেষ করে তার মূল্যবান মুক্তার হারটি পাড়ের উপর রাখা ছিল। কাকটি তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে রাজার মুক্তার হারটি ঠোঁটে করে তুলে নিল। এরপর সে হারটি নিয়ে সাপটির বাসার দিকে উড়ে চলল। দাসী যখন দেখল কাকটি তার মনিবের হার নিয়ে পালাচ্ছে, তখন সে চিৎকার করতে শুরু করল। রাজার সৈন্যরা কাকটিকে অনুসরণ করতে লাগল। কাকটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে উড়ছিল যাতে সৈন্যরা তাকে অনুসরণ করতে পারে। যখন সে সাপটির বাসার কাছে পৌঁছালো, তখন সে হারটি সাপটির কোটরের মধ্যে ফেলে দিল। সৈন্যরা হারটি উদ্ধার করার জন্য কোটরের দিকে তাকালো। তারা দেখল যে হারটি একটি সাপের বাসার মধ্যে পড়ে আছে। রাজার সৈন্যরা হারটি বের করার জন্য লাঠি দিয়ে সাপটিকে আঘাত করল। সাপটি আঘাত সহ্য করতে না পেরে মারা গেল। সৈন্যরা হারটি উদ্ধার করে নিয়ে গেল। এভাবে বুদ্ধিমান কাকটি নিজের এবং তার পরিবারের বিপদ দূর করল। এরপর তারা আর কখনো কোনো বিপদের মুখোমুখি হয়নি এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এই গল্পের নীতিমূলক শিক্ষা হল, বুদ্ধি ও কৌশল ব্যবহার করে অনেক বড় বিপদও এড়ানো যায়।